হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি দীঘা। এখন বাজে ভোর 4টে। আমি উঠে পড়েছি। সারা রাত তো প্রায় ঘুমাইনি ভালো করে। 3:30 থেকে উঠে সব কাজকর্ম সেরে বরকে ডেকে তুললাম 4টের সময়। ও তো উঠতেই চাইছে না। আর আমি এখানে পুরো রেডি। আমাদের 5:30টার বাস। বরের বন্ধু আমাদের বাড়িতে ওর বাইকটা জাস্ট রাখতে আসবে, আমরা বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। এর সাথে যাচ্ছে কে? আমার সাথে যাচ্ছে কৃতি। এই যে আমাদের বাস এসবিএসটিসিতেই যাব। আর এটা হলো বাস স্ট্যান্ড। ঠান্ডা লাগছে, বাস ছেড়ে না নাচছি রে ভাই। প্রথমে গলায় কিছু পেঁচাইনি, এখন ঠান্ডা লাগছে বলে এটা পেঁচিয়ে নিলাম। প্ল্যানেট এসে গেছি ফাইনালি। যদিও আমাদের গড়িয়া থেকেই টানা বাস ছিল। এটা একটা কি নদী জানি না আমি, কি নদীটার নাম, কিন্তু অনেক বড় নদী। গঙ্গারই কোনো শাখা প্রশাখা হবে, এটা একদম শিওর আমি। এখনো প্রায় 4 ঘন্টা বাসে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। আর পুরো পাগলের মতো বিধ্বস্ত লাগছে দেখতে, আর ভালো লাগছে না আমার বসতে সিরিয়াসলি। ফাইনালি ল্যান্ড হয়ে গেছি দীঘাতে। এখানে তো গাড়ি ভাড়া দিতে দিতেই মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। যখনই টোটোতে পা দিচ্ছি 100 টাকার নিচে কথা নেই। আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এই তো এসেই লাফালাফি শুরু করে দিয়েছে হোটেলে ভীষণভাবে। ড্রেসটা চেঞ্জ করে আগে খেয়ে নিলাম আমরা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খেলাম অরেঞ্জ কালারের বিরিয়ানি কতগুলো, যেটা আমাকে একা ঠুসতে হয়েছিল। আমার বর একটুও খাইনি। তো ঠুসে ওখান থেকে হাঁটতে হাঁটতে বিচে চলে গেলাম। হোটেল আলা বলেছিল হোটেল থেকে নাকি 5 মিনিট বিচের দূরত্ব। প্রায় 25 মিনিট হেঁটেছি, তারপরে বিচ খুঁজে পেয়েছি। তাতেও মুখে গিয়ে পড়িনি, যেখান থেকে নামার রাস্তা পাথরগুলোর ওপর দিকে ক্রস করে তারপরে চান করতে গেছি আমি। খুবই রিস্কে স্নান করেছি। একটা প্যাকেটের মধ্যে সবার ফোন ঢোকানো ছিল, ফোনটা কে ধরবে? পুরীতে তো বাবা ধরেছিল, এখানে তো সবাই স্নান করতে নেমেছে, এইটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে গেছিল। তো এসে আগে আমি হোটেলে ঘুমিয়েছি ভালো করে, স্নান টান করে। এবারে বেরিয়ে গেছি, আমরা যাব ওল্ড দীঘাতে। আমার বর সবসময় আগে আগে হাঁটে, আমার সাথে কোনোদিন হাঁটে না, জানি না কেন। আমাকে মনে হয় পছন্দ করে না হয়তো। আমি তো আমার বরের বন্ধুটার পেছন পেছন হাঁটছিলাম এই বাচ্চাটার সাথে। ওল্ড দীঘায় যাওয়ার কারণ ছিল আমার কেনাকাটা করা। ওখানে গিয়ে ওরা সবাই শাখা টাকা দেখছিল। আমার কোনো ইন্টারেস্ট ছিল না শাখার ব্যাপারে। হ্যাঁ, তবে আমি অন্য কিছু কিনেছি। শীতল পাটি কিনেছিলাম, আমার দিদির মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছিলাম, সবার জন্য ছোটো ছোটো গিফট কিনেছিলাম। এইসব কিনে কেটে আমরা যখন হোটেলের দিকে রওনা দিলাম, আমার বর এই একটা গাড়ি ঠিক করলো। মানে সত্যি কথা, এগুলো আমার বরই পারে মনে হয়। যেটাকে অটো টোটো হয়ে যেত সেখানে একটা এই গাড়ি বুক করেছে। তারপরে রাত্রে তো ঘুমে চোখ জুড়ে আসছে, তখন বসেছে রান্না বান্না নিয়ে এই ভদ্রমহিলা। তখন কত খাবার দাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে খাবারের অন্ত নেই। আমার তো ঘুমে চোখ জুড়ে আসছে, আর তখন আমাকে জোর জবরদস্তি খাওয়াবেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন উইথ লেমন জুস। তার সাথে অনেকক্ষণ খেলার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম আমি আর পাচ্ছি না, এবারে তুইও ঘুমা আমিও ঘুমাই, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আমরা যাবো কালকে পুজো দিতে। সো